হ্যালো এভরিবডি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত ফেমাস একটি টপিক, দ্য ডাইনিক ফিলোসফার প্রবলেম। এই ডাইনিক ফিলোসফার প্রবলেমে একটি ডাইনিং টেবিল থাকবে যেখানে পাঁচটি প্লেট থাকবে এবং পাঁচটি প্লেটের প্রত্যেকটির সাথে একটি করে চামচ থাকবে, এবং এখানে থাকবেন কিছু ফিলোসফার যাদের প্রধান কাজ হচ্ছে থিঙ্কিং, ফিলিং হাংরি অ্যান্ড ইটিং ফুড। আমরা এখানে কিছু শর্তের কথা বলে নিই। যদি কোনো ফিলোসফার খাবার খেতে চান তবে তাদের প্রত্যেকের হাতে দুটো করে চামচ থাকতে হবে। যদি দুটো চামচ না থাকে, একটি অথবা কোনো চামচ যদি তাদের হাতে না থাকে, ওই ক্ষেত্রে কোনো ফিলোসফার খাবার খেতে পারবেন না। আজকের আলোচনার সুবিধার্থে আমরা পাঁচজন কাল্পনিক ফিলোসফারের কথা চিন্তা করি, যাদের নাম দিয়েছি আমরা যথাক্রমে সুমন, নাফি, আসিফ, রাফি এবং হাসান। তো ডাইনিং ফিলোসফার প্রবলেম এই টপিকটাতে দু ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে স্টারভেশন এবং অন্যটি হচ্ছে ডেডলক। স্টারভেশন কথাটা বঙ্গাব্দ অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে অনাহার। এই প্রবলেমটি যখন সৃষ্টি হবে তখন একজন বা একাধিক ফিলোসফার কোনো খাবার খেতে পারবেন না এবং ক্রমান্বয়ে তারা মৃত্যুর দিকে ধাবিত হবেন। এবং ডেডলক যখন সৃষ্টি হবে তখন কোনো ফিলোসফারই খাবার খেতে পারবেন না এবং তারা প্রত্যেকে মৃত্যুর দিকে ধাবিত হবেন। ধরে নিই ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করা হয়েছে এবং আমাদের প্রত্যেকজন ফিলোসফারকে ডাকা হয়েছে খাবার খাওয়ার জন্য। প্রত্যেক ফিলোসফার ডাইনিং টেবিলে আসলেন। আসার পর প্রত্যেক ফিলোসফার তাদের প্লেটের ডান পাশে থাকা চামচটি তাদের হাতে তুলে নিলেন। এই ক্ষেত্রে কোনো ফিলোসফারই খাবার খেতে পারছেন না, কারণ তাদের ডান হাতে চামচ আছে কিন্তু বাম হাতে চামচ নেই। কিন্তু আমাদের শর্তে বলা আছে যে যদি কোনো ফিলোসফারের হাতে দুটি চামচ না থাকে তবে সে খাবার খেতে পারবে না। এক্ষেত্রে এক্ষেত্রে তারা অভুক্ত থাকবে এবং আস্তে আস্তে তারা অপুষ্টিতে মৃত্যুর দিকে ধাবিত হবে। সো এটাই এনে ডেডলক সৃষ্টি করছে। ডেডলক আমরা জানি ডেডলকে দুটো প্রসেস থাকতে হবে, কিন্তু এখানে সবাই একটি করে প্রসেস, যদি আমরা দুটো চামচকে দুটো প্রসেসের সাথে তুলনা করি তবে প্রত্যেকের হাতে একটি করে প্রসেস আছে, কিন্তু তারা আরেকটি প্রসেসের জন্য ওয়েট করছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু তারা ওই প্রসেসকে পাচ্ছে না, অর্থাৎ এই ক্ষেত্রে ডেডলক সৃষ্টি হচ্ছে। আবার মনে করি পাঁচজন ফিলোসফার ডাইনিং টেবিলে আসার পর রাফি এবং হাসান, দুজন ফিলোসফার, তারা প্রথমে তাদের দু হাতে দুটো করে চামচ তুলে নিলেন। তুলে নিয়ে তারা খাবার খাওয়া শুরু করলেন। এরপর রাফি এবং হাসানের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর নাফি এবং আসিফ তাদের হাতে দুটো চামচ তুলে নিলেন এবং খাবার খাওয়া শুরু করলেন। এই ক্ষেত্রে সুমন অভুক্ত রয়ে যাচ্ছে। একইভাবে আসিফ এবং নাফি খাওয়া শেষ করতে করতে রাফি এবং হাসান আবার ক্ষুধার্ত হয়ে গেলেন এবং তারা তাদের হাতে চামচ তুলে নিলেন এবং খাবার খাওয়া শুরু করলেন। ঠিক এই ক্ষেত্রেও সুমন অভুক্ত অবস্থায় রয়ে গেলেন। এভাবে যখন রাফি এবং হাসানের খাওয়া শেষ হলো তখন আবার আসিফ এবং নাফি খাওয়া শুরু করলো। এই ক্ষেত্রেও সুমন অভুক্ত অবস্থায় রয়ে গেল। তো বারবার সুমন অভুক্ত থাকাতে আস্তে আস্তে সুমন অপুষ্টিতে ভুগবে এবং একসময় মৃত্যুর কোলে ঢলে পড়বে, যা স্টারভেশন নামে পরিচিত। স্টারভেশন যে শুধু একজন পার্সোনাল কিংবা একজন ফিলোসফারের ক্ষেত্রে হবে তা নয়, একাধিক ফিলোসফারের ক্ষেত্রে হতে পারে। যেমন আমরা ধরি এখানে ফিলোসফার মিস্টার রাফি একটু বেশি খাবার খান, মানে উনি একটু খাবার প্রিয় মানুষ। তো প্রথমে মিস্টার রাফি এবং হাসান দুজন তাদের হাতে চামচ তুলে নিলেন এবং খাবার খাওয়া শুরু করলেন। এরপর হাসানের খাওয়া শেষ হয়ে গেলে আসিফ তার হাতে চামচ তুলে নিলেন এবং খাবার খাওয়া শুরু করলেন। কিন্তু রাফি যেহেতু খাবার প্রিয় মানুষ এবং উনি একটু বেশি পরিমাণে খান, সো রাফি খেতে থাকলেন। এই ক্ষেত্রে সুমন এবং নাফি দুইজনই অভুক্ত রয়ে গেল। আবার আসিফের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর হাসান ক্ষুধা অনুভব করলো এবং সে তার দু হাতে দুটো চামচ তুলে নিয়ে খাবার খাওয়া শুরু করলো। এই ক্ষেত্রে আবার রাফি
তারপর তার খাওয়া চালিয়ে যেতে থাকলো। এক্ষেত্রে সুমন এবং নাফি দুজন খাবার পায়নি, এবং একসময় এভাবে তারা চলতে চলতে একসময় তারা অপুষ্টিতে ভুগবে এবং মৃত্যুর কোলে ঢলে পড়বে। এক্ষেত্রে দেখা যাচ্ছে দুজন ফিলোসফারের ক্ষেত্রে স্টারভেশন সৃষ্টি হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। এই সমস্যার সমাধানের বহু পুরনো একটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে কন্ডাক্টর সলিউশন। কন্ডাক্টর সলিউশনের যে কাজটি করতে হয়, এক্ষেত্রে একজন কুক বা কন্ডাক্টর নিয়ে আসা হয়, যিনি যার পারমিশন ছাড়া ফিলোসফাররা চামচ নিতে পারবে না, অর্থাৎ খাবার খেতে পারবে না, এবং উনি জানেন কিভাবে ডেডলক প্রিভেন্ট করতে হয়, এবং উনি কিছু কিছু নিয়ম অ্যাপ্লাই করতে পারবেন যেগুলোর মাধ্যমে ডেডলক এবং স্টারভেশন অ্যাভয়েড করা যায়। তো আমরা সাপোজ আমরা যে কুককে নিয়ে এসেছি ওনার নাম মিস্টার টমি। তো মিস্টার টমি আসার পর উনি প্রথমে বললেন যে যদি কোনো ফিলোসোফার ডান হাতে চামচ নিতে চান তো সর্বপ্রথম তার ডান হাত তুলতে হবে। যদি কোনো ফিলোসোফার বাম হাতে চামচ নিতে চান তার বাম হাত তুলতে হবে, এবং যদি কোনো ফিলোসোফার তার দু হাতেই চামচ চান তবে তাকে দু হাত তুলতে হবে। এই কথা শোনার পর প্রথমে ফিলোসোফার রাফি তার ডান হাত তুলে জানালো যে তার ডান হাতে একটি চামচ প্রয়োজন। আমাদের সে মিস্টার টমি রাফির হাতে একটি চামচ দিলেন। দেওয়ার পর দেওয়ার পর রাফি আবার তার বাম হাত তুললো এবং বলল তার বাম হাতে একটি চামচ প্রয়োজন, অর্থাৎ তার দু হাতে দুটো চামচ প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের শেফ মিস্টার টমি রাফির হাতে আরও একটি চামচ তুলে দিলেন, এবং এই সময় আসিফ তার ডান হাত তুলে জানালো যে আসিফের ডান হাতে একটি চামচ প্রয়োজন। যেহেতু রাফির হাতে দুটো চামচ আছে, রাফি তার খাওয়া শুরু করলো এবং আমাদের শেফ আসিফের হাতে একটি চামচ তুলে দিল। এরপর আসিফ তার দ্বিতীয় হাতটি বাম হাত তুললো এবং বলল তার হাতে আরও একটি চামচ প্রয়োজন। তখন আমাদের শেফ আসিফের হাতে আরও একটি চামচ দেয় এবং আসিফ খাওয়া শুরু করে। এই সময় হাসান তার ডান হাত তোলে, কিন্তু হাসানের ডান দিকে যে চামচটি ছিল সেটি এখন আসিফের বাম হাতে। তাই হাসানকে এই মুহূর্তে চামচ দেওয়া সম্ভব না, তাই আমাদের শেফ বলে হাসানকে বলে কিছুক্ষণ ওয়েট করার জন্য। এরপর আসিফ এবং রাফির খাওয়া শেষ হয়ে গেলে হাসানের হাতে একটি চামচ তুলে দেওয়া হয়। এই সময় সুমন তার ডান হাত তুলে জানায় সুমনেরও একটি চামচ প্রয়োজন। এই ক্ষেত্রে তখন সুমনের হাতে একটা চামচ দেওয়া হয়। সুমন হাতে যখন আইটি চামচ দেওয়া হয় তখন হাসান তার মাহমাদ তুলে জানায় তার দু হাতেই দুটো চামচ প্রয়োজন। এই সময় আমাদের সে হাসানের হাতে আইটি চামচ তুলে দেয়। যেহেতু হাসানের হাতে দুটো চামচ আছে তাই হাসান তার খাওয়া শুরু করে। এই সময় সুমন তার বাম হাত তুলে জানায় তার একটি চামচ প্রয়োজন, এবং নাফি তার ডান হাত তুলে জানায় তার আরেকটি চামচ প্রয়োজন। এরপর হাসানের খাওয়া শেষ হয়ে গেলে নাফির হাতে একটি চামচ তুলে দেওয়া হয় এবং সুমনের হাতে আরও একটি চামচ, অর্থাৎ সুমনের হাতে দুটো চামচ দেওয়া হয়। এক্ষেত্রে সুমনের হাতে যেহেতু দুটো চামচ আছে, সুমন খাওয়া শুরু করে এবং নাফি তার দ্বিতীয় হাতটি তুলে জানায় তার দ্বিতীয় হাতটিতেও আরও একটি চামচ প্রয়োজন। এই অবস্থায় সুমনের খাওয়া শেষ হয় এবং আমাদের কুক নাফির হাতে আরও একটি চামচ তুলে দেন। এরপর নাফি তার খাওয়া শুরু করে এবং তার খাওয়া শেষ করে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে আসিফ, রাফি, সুমন, হাসান এবং নাফি প্রত্যেকেই তাদের খাবার খেতে পারছে, অর্থাৎ এই ক্ষেত্রে কেউ অনাহারে মারা যাবে না, যার জন্য আমরা স্টারভেশন এখানে প্রোটেস্ট করতে পারছি, অর্থাৎ স্টারভেশন সমস্যার সমাধান হলো। এখন আমাদের লক্ষ্য হচ্ছে ডেডলক কিভাবে সমাধান করা যায়। তো যখন আমাদের কুক বললেন যে চামচ নেওয়ার জন্য তার পারমিশন নিতে হবে, তখন সুমন, রাফি, নাফি, হাসান এবং আসিফ প্রত্যেকেই তাদের ডান হাত তুলে জানালো যে তাদের চামচ প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের কুক হাসান ছাড়া বাকি সবার ডান হাতে একটি করে চামচ তুলে দিলেন। আসিফের হাতে একটি, সুমনের হাতে একটি,
রাফির হাতে একটি, নাফির হাতে একটি চামচ তুলে দিলেন। এরপর এরপর উনি আসিফের হাতে সুমন হাসানের ডান পাশে থাকা চামচটি তুলে দিলেন। উনি যদি আসিফের হাতে এই চামচটি তুলে না দিয়ে হাসান হাতে তুলে দিতেন তবে এই ক্ষেত্রে ডেডলক সৃষ্টি হতো। তো আসিফ যখন দুটি চামচ পেল তখন সে তার খাওয়া শুরু করলো। এই অবস্থায় সুমন, রাফি এবং নাফি জানালো তাদের হাতে আরও একটি করে চামচ প্রয়োজন। এরপর আসিফের খাওয়া শেষ হয়ে গেলে সুমনের হাতে দুটো চামচ তুলে দেওয়া হলো এবং সুমন তার খাওয়া শুরু করলো এবং রাফি এবং নাফি দুজনকে বলা হলো ওয়েট করার জন্য। এরপর সুমনের খাওয়া শেষ হলে রাফির হাতে দুটো চামচ তুলে দেওয়া হলো। রাফির হাতে যখন দুটো চামচ তুলে দেওয়া হলো তখন নাফিকে বলা আর একটু ধৈর্য ধরার জন্য এবং রাফি তার খাওয়া শুরু করলো। রাফির খাওয়া শেষ হওয়ার পর নাফির হাতে আমাদের শেফ দুটো চামচ তুলে দিলেন এবং নাফি তার খাওয়া শুরু করলো। নাফির খাওয়া শেষ হলে হাসান তার দ্বিতীয় হাতটি তুলে জানালো তার দুটো হাতে দুটো চামচ প্রয়োজন এবং আমাদের শেফ হাসানের হাতে দুটো চামচ তুলে দিলেন এবং হাসান তার খাবার খাওয়া শুরু করলো এবং হাসান একসময় তার খাবার খাওয়া শেষ করলো। অর্থাৎ পর্যায়ক্রমে আসিফ, সুমন, রাফি, নাফি এবং হাসান সবাই খাবার খেতে পারছে। এই ক্ষেত্রে কেউ অনাহারে থাকছে না এবং ডেডলক অ্যাভয়েড করা যাচ্ছে। তো আশা করি আমি যা বলতে বোঝাতে চেয়েছি আমি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে না পারি অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের প্রশ্ন জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।